যে মুখ্যমন্ত্রী ডিএমএসপি চিফ সেক্রেটারি ডিজিপি কে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে, সরাসরি বলেন আমার পার্টির অ্যাসেট, আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম, নেয়নি। আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা, কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে। স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী মাথায় হাত আশীর্বাদ আছে, তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে। তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই। ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে, তার দুটো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন। বলছি শর্মিষ্ঠা পালদি যদি অ্যারেস্ট হতে পারে তাহলে মহুয়া মৈত্র বা সায়নী এরাও তো একাধিক কথা বলেছে। আমাকে না জিজ্ঞেস করে আপনার চ্যানেলের যিনি নবান্নতে আছে তাকে জিজ্ঞেস করতে বলুন না, যার আশ্রয় প্রশ্রয় আছে। এটা হচ্ছে আমরা এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছি না বলে। আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়, ন্যূনতম 70% হিন্দু, তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসামের মতো এদেরকে সাইজ করবে। এটা করতে গেলে হিন্দুদের এক হতে হবে। আপনি যে কথাটা বলছেন ভাবছেন, শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে, কমেন্ট করলে এদের সরানো যাবে না। আমি নন্দীগ্রামে 65% হিন্দুকে এক করে এই মহিলাকে হারিয়েছি, যিনি রাজ্যের একমাত্র অযোগ্য। 11 কোটি লোকের কেউ অযোগ্য নয়, এই একমাত্র অযোগ্য। বোলপুরের আইসির ক্ষেত্রে আমি তো আপনাদের বলেছিলাম যে অনুব্রত মণ্ডলের এগেইনস্টে অ্যাকশন হতে পারে না। উনি মমতা ব্যানার্জির কোলের লোক, অ্যাকশন হবে আইসির বিরুদ্ধে। এবং কাজল বাবু আইসিকে প্রোটেকশন দিতে পারবেন না, যতই ছোট বাবুকে ধরে রাখুন। ছোট বাবু টাকাটা বুঝেন, অন্য কিছু বুঝেন না। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এ সব কিছুর নিষ্পত্তি হতে পারে। তাই পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আবারও আমি বলবো, আর মাত্র 8 মাস আছে, ঐক্যবদ্ধ হন। হারিয়ে দেন একে, হারিয়ে দেন একে, সব ঠিক হয়ে যাবে। আপনি এখনই যে সিনেমাটা দেখছিলেন এই কথাটা বারবার বলছিলেন যে রাজ্য আবার নতুন করে ডিরেক্ট অ্যাকশন ডের দিকে যাচ্ছে। সৌরভতী সরকার বারবার বলেন যে পরবর্তী ক্ষেত্রে সৌরভতী সরকার হবে। আরে সিনেমায় যা দেখিয়েছে, আমি তো মুর্শিদাবাদে নিজে দেখেছি। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে সিপিএম বলে খুন করেনি, মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিল আমার সমর্থক। আর আমি যখন ওর বাড়িতে যাই তখন বলছে যে আমি কার সমর্থক জিজ্ঞেস করেনি, আমি হিন্দু কিনা জিজ্ঞেস করেছি। শামসেরগঞ্জের হোটেল ব্যবসায়ী, সে বলছে আপনাদের সবার সামনে যে তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি তৃণমূল করি, আমি আমার বাড়ির একটা ছোট্ট ঘর বিনা ভাড়ায় তৃণমূলকে দিয়ে রেখেছি। আমার হোটেলও পুড়িয়েছে, বাড়িও পুড়িয়ে দিয়েছে তৃণমূল হওয়া সত্ত্বেও, কারণ আমি হিন্দু। আজকে 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন ডে যা ছিল যে হিন্দুরা কাফের, হিন্দুদের খুন করো। এখনো তাই। আমরা তো মমতা ব্যানার্জির আমলে ডাইরেক্ট পিকচার দেখছি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, ডাইরেক্ট পিকচার